হয়েছে? ওকে, দেখো তাহলে এখানে কী হচ্ছে, গিভেন দ্যাট মনে হচ্ছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x - 5 আর আছে 3x - 2। এখন তাহলে আমাদের অঙ্কে বলছে যে এফ অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়ালস টু 2 হলে এক্স এর মান কত, তাই না? তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? এক্স এর মান। ওকে, তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। তো প্রথমত আমাদের দেওয়া আছে কী বলতো, যে এখানে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2। তাহলে এখানে অঙ্কে আমাদের যেহেতু আছে কি বলতো এফ অফ এক্স ইনভার্স 1, সেহেতু আমাদের এইটার মান আগে বের করে নিতে হবে। তাহলে এক্সের জায়গায় কত বসাবো? এক্স ইনভার্স 1। ওকে, তো দেখো যে এখানে সমান হচ্ছে কি কত, এফ অফ এক্স ইনভার্স 1 ইকুয়ালস টু, তো এক্সের জায়গায় আমি কী বসাইছি? এক্স ইনভার্স 1। তাহলে সেক্ষেত্রে যেখানে যেখানে আমরা এক্স পাবো সেখানে সেখানে আমরা এক্স ইনভার্স 1 বসাবো। ওকে, তাহলে 4 ইন্টু এই এক্সের জায়গায় কী বসবে? এক্স ইনভার্স 1 মাইনাস কী বলতো 5 ডিভাইডেড বাই কী হবে যে 3 ইন্টু এই এক্সের জায়গায় কী বসবে? এক্স ইনভার্স 1 মাইনাস কী বলতো 2। ওকে, তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, যে এক্স ইনভার্স 1 কথাটার মানে কী বলতো 1/x, তাহলে হচ্ছে 4 ইন্টু 1/x মাইনাস কী রে 5 ডিভাইডেড বাই একটু দেখো 3 ইন্টু এক্স ইনভার্স 1 মানে কি 1/x মাইনাস কী বলতো 2। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো কী হয়, এই যে 4 এর সাথে 1 এর গুণ করলে তাহলে 4 ডিভাইডেড বাই কী হতো এক্স মাইনাস কী হবে রে 5 ডিভাইডেড বাই কী হচ্ছে বলতো এই 3 এর সাথে 1 এর গুণ করলে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস কী বলতো 2। বুঝছো কি সবাই? ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই যে মেইন ভাগ দিলাম। ঠিক আছে, এই উপরে দেখো তো এটা আমাদেরকে এখন কী করা লাগবে? লসাগু করতে হবে। যদি লসাগু করি এক্স আর 5-এর নিচে মনে মনে কী আছে 1, তো 1 আর এক্স লসাগু করলে কী হবে? এক্স পাবো। এক্সের সাথে এক্সের ভাগ করলে কত হবে? 1 এর সাথে 4-এর গুণগুলি কী হবে বলতো 4 মাইনাস এইদিকে দেখো সবাই, এই এক্সের সাথে দেখো এদিকে দেখো যে 5-এর নিচে কি মনে মনে একটা 1 আছে না, তাই এক্সের সাথে 1-এর তাহলে দেখো তো এই এক্স দ্বারা যদি নিচের 1-কে আমরা ভাগ করি তাহলে এক্স পাবো, এক্স দ্বারা 5-কে গুণগুলো কী হবে আমাদের 5x। ঠিক সেমভাবে আমরা নিচেরটারও কাজ করবো। ঠিক আছে, এক্সের সাথে 1-এর লসাগু করলে কী পাবো আমরা? এক্স পাবো, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1 দ্বারা আবার 3-এর সাথে গুণ করলে 3 মাইনাস এবার এক্স দ্বারা ডাইরেক্ট 2-কে গুণ করলে কী হবে 2x। ওকে, তাহলে এবার তাহলে দেখো তো কী হয়, এই যে এই পুরো জিনিসটা আমরা লিখবো, তাহলে 4 মাইনাস কী বলতো 5x ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এই যে মেইন ভাগটাকে আমরা কী করে দিলাম? গুণ করে দিলাম। গুণ করলে নিচেরটা যায় উপরে, উপরেটা আসে নিচে, তাহলে এক্সটা উপরে গেল আর উপরেরটা আবার নিচে আসবে, তাহলে 3 মাইনাস কী বলতো 2x। এই এক্সের সাথে এই এক্স কিন্তু কী যাবে কাটা, অতএব আমরা একটা মান পাইলাম কী বলতো, এই যে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই কী বলতো 3 মাইনাস 2x হয়েছে। এই যে মানটা যে আমি পাইলাম, এই মানটা কিসের মান বললাম বলতো? এই মানটা হচ্ছে এফ অফ এক্স ইনভার্স 1-এর মান পাইলাম। ওকে, তাহলে এই মানটা এবার আমরা কী বলতো পুরো অঙ্কেটাতে বসাই দেবো, বসাই দিলে আমরা একটা কী বলতো এক্সের মান পাবো, এই যে আমরা তারপর এক্সের মান পাবো। তাই দেখো এখানে আমরা কী বলতো, অতএব দেখো তো আমাদের প্রদত্ত রাশি কী ছিল যে এফ অফ এক্স ইনভার্স 1। ওকে, তাহলে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই কী বলতো এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়ালস টু কী ছিল 2 ছিল। তাহলে দেখো যে এখানে একটু বাঁচিয়ে হবে, তো এই পুরো জিনিসটার এইখানের মাথাটায় আমরা কী বলতো এই মানটা বসে যাবো। ঠিক আছে, তো এই মানটা কী আছে বলতো যে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই কী আছে রে যে 3 মাইনাস 2x তার সাথে প্লাস কী হবে 1 ডিভাইডেড বাই এটা একটু এইখানে দিতে হবে। এটার জায়গায় আবার কী বসবে ওই মানটা বসবে, তাহলে 4 মাইনাস কী বলতো 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x মাইনাস এবার কী 1 ইকুয়ালস টু কী হবে এই যে 2 হয়েছে। তাহলে এই যে মেইন ভাগটা দিলাম, তো এটা আবার আমাদের কী আসবে লসাগু আসবে, যদি লসাগু নেই তাহলে কী আসবে বলতো 3 মাইনাস কী রে 2x হয়েছে। এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে কী হবে ওইটা হবে 4 মাইনাস কী রে 5x, এই যেখানে প্লাস আছে প্লাস এটা দ্বারা 1টাকে গুণ করলে ওইটা হবে, তাহলে 3 মাইনাস কী হতো 2x। ওকে, এরপর দেখো নিচেরটা আবার করবো, নিচেরটার ক্ষেত্রে যদি লসাগু নেই তাহলে কী পাবো 3 মাইনাস
2x 3 মাইনাস 2x দ্বারা এটাকে ভাগ করলে কী হবে রে 1 দ্বারা উপরটাকে গুণ করলে কি ওইটা হবে, তাহলে 4 মাইনাস 5x এই যে মাইনাস এই যে মাইনাস, এইটা দ্বারা 1কে গুণ করলে ওইটা হবে, কিন্তু সামনে মাইনাস আসার জন্য ভেতরের স্থান কী হবে পরিবর্তন, 3 এই মাইনাস ছিল এখন কী হবে প্লাস 2x, বুঝছো কি সবাই? ইকুয়ালস টু কী আছে 2, এখানে কিন্তু বা চিহ্ন। এই ক্ষেত্রে দেখো তো কী হয়, এই যে 4-এর সামনে কী আছে বলতো ফাঁকা মানে প্লাস 4 আর +3 যোগ করলে কত হবে 7, মাইনাসে কী হয় প্লাস, কিন্তু কি চিহ্ন কী হবে মাইনাসে হবে, তাহলে 5টা x আর 2টা x যোগ করলে কত হবে 7x হয়েছে, ডিভাইডেড বাই 3 মাইনাস 2x যেটা আছে সেটা 3 মাইনাস 2x ডিভাইডেড বাই এটাও যে 4 থেকে +3 বাদ দিলে কী হবে 1 হবে, তারপর হচ্ছে মাইনাস 5টা x থেকে 2টা x বাদ দিলে কী হবে 3x ডিভাইডেড বাই কত আছে বলতো 3 মাইনাস 2x ইকুয়ালস টু এখানে কী থাকতে বলতো 2 থাকতেছে। তো এই ক্ষেত্রে দেখো তো আমাদের কী হয় যে এটা যে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই কী রে 3 মাইনাস 2x এই মেইন ভাগটাকে কী করে দিলাম গুণ করে দিলাম, নিচেরটা উপরেটা আসবে নিচে, তাহলে 3 মাইনাস 2x ডিভাইডেড বাই কী হতো 1 মাইনাস 3x ইকুয়ালস টু কী আছে বলতো 2, তার মধ্যে এইটার সাথে এটা কিন্তু কাটা যাবে, তাহলে কী আসতেছে বলতো 7 মাইনাস 7x ডিভাইডেড বাই এখানে কী আসতেছে 1 মাইনাস 3x ইকুয়ালস টু কী আসতেছে 2, ওকে। তো এটা আমরা একটু পরের পেজে যাবো, দেখো ক্লাসে এটা নিচে মনে মনে একটা কী আছে বলতো 1, তাহলে এরকম থাকলে আমরা কী করতে পারি আর গুণ করতে পারি, ঠিক আছে, এই 1 দ্বারা যদি উপরটাকে গুণ করে দিলে যেটা থাকবে সেটা, তাহলে 7 মাইনাস কী বলতো 7x ইকুয়ালস টু এটার সাথে যদি 2 এর গুণ করতে তাহলে 2 ইন্টু 1 মাইনাস কী বলতো 3x, বুঝছো সবাই? এরপর তাহলে দেখো 7 মাইনাস কী রে 7x ইকুয়ালস টু 2 এর সাথে যদি 1 এর গুণ করি তাহলে 2 কয় 2 দ্বারা যদি আবার 3কে গুণ করি তাহলে 3 দুগুণা 6x, ওকে। এবার একটু দেখো যে এক্সগুলোকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে অন্য পাশে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে মাইনাস 7xটা যদি ওই পাশে যায় তাহলে কী হবে রে প্লাস, আর এই +2 যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? দেখো 7 এদিকে 7 আছে 7 +2 এই পাশে আসলে কী হতো -2 ইকুয়ালস টু এদিকে কী আছে বলতো মাইনাস 6x মাইনাসটা এই পাশে আসলে কী হবে বলতো প্লাস 7x, ওকে। 7টা x থাকি 6টা x বাদ দিলে কয়টা x হবে রে একটা হবে, আর এদিকে 7 থাকি 2 বাদ দিলে কত থাকবে 5 ইকুয়ালস টু এদিকে কী থাকবে বলতো x, অতএব x ইকুয়াল টু কী পেলাম বলতো 5, এইটা হচ্ছে আমাদের কী রে অ্যান্সার।